দিনের শিক্ষা নিবা কোনো ইহুদি খ্রিস্টানের হাতে মারে নাই। এক আলেম আরেক আলেমরে কুবায় কেটে হালায়, একদিনই ভাই আরেক দিনই বাইরে কুবায় কেটে ফেলায়। আপনার কাছে তো দিনই ভাই নিরাপদ না, তাই সুফিরা নিরাপদ থাকবো কই থেকে? এটা তো দেখি আপনাদের কাছে আপনারাই নিরাপদ না, আমরা কোথায় নিরাপদ থাকুন? আপনাদের মত আমাদের মত ভিন্ন, আমরা সুফি মতাদর্শী, আপনারা ওহাবি মতাদর্শী, কিন্তু আপনাদের মতটা আপনারা করেন, কিন্তু ইসলামের বদনাম করেন না। ইসলামী লেবাস ধরে নিজেরা মারামারি। কি ক্ষমতা, কে ক্ষমতা ধরে রাখবেন? শক্তির পূজা করলেন, ক্ষমতার পূজা করলেন। এখন কি বলতেছেন? আমরা সাতপন্থী, আমরা জুবায়ের পন্থী। কেন আপনারা সাতপন্থী জুবায়ের পন্থী হবেন? আপনারা তো হবেন রসুলপন্থী, আপনারা হবেন কোরআনপন্থী, আপনারা হবেন সত্যপন্থী। আপনারা সত্যপন্থীও হন না, কোরআনপন্থীও হন না, রসুলপন্থীও হন না, অলিপন্থীও না। আপনারা সাতপন্থী আর জুবায়ের পন্থী। লাইগা গেলেন মারামারি, কুবাকুবি, মানুষ মাইরা ফালাইলেন, মানুষে আহত করলেন। আহা, শত শত মানুষ কিভাবে যে তাকে মারছে, আল্লাহর দোহাই লাগে। আপনারা এন থেকে ফিরত আহেন, সুফিদের অনুসরণ করেন, অলিদের অনুসরণ করেন, দায়মি সালাত করেন, এবং আপনারা ইসলামের সম্পর্কে অনেক কিতাব আছে সুফিদের, সেই কিতাবগুলো পাঠ করেন। আপনাদেরকে উদারত আহ্বান জানাবো, বাংলার জমিনে সুফিবাদের উপরে বাবা জাহাঙ্গীর 28টি কিতাব লিখেছেন, কোরআনের হুবহু শব্দে শব্দ অনুবাদ করেছেন। সুফি সদরুদ্দিন আহমদ চিশতি অনেকগুলো কিতাব লিখেছেন, মসজিদ দর্শন, সিয়াম দর্শন, কেবলা ও সালাত, কুরবানি, কোরআন দর্শন, এইরকমভাবে অনেকগুলো কিতাব লিখেছে, এগুলো পড়েন। আপনারা খাজা বাবার কিতাব পড়েন, মক্তবাতে খাজা। আপনারা শরীফুল ইনসান নামে একটি কিতাব আছে, সেটি পড়েন। সাত সমুদ্র অনন্ত জিজ্ঞাসা বজলুর রহমানের পড়েন। কারবালা ও মবিয়া সৈয়দ গোলাম মুর্শেদ সাহেবের এর কিতাবগুলো পড়েন, পড়ে দেখেন, আপনারা অনেক কিছু পাবেন। ভাই, আপনারা বলতেছেন আমরা যদি মরি তাইলে শহীদ, আমরা যদি বাঁচি তাইলে গাজী। একজন কালেম বলতেছে, আরে বাবা, আপনি মরলে শহীদ, এই দেহিক মরলে শহীদ হয় নাকি কোনোদিন? জান্নাতিও হয়। আমরা যদি মরি তাহলে জান্নাতি, তোমরা মরলে জাহান্নামি, আপনারা মরলে জান্নাতি। আর এটা কোন মরা? পৃথিবীর সবাই তো মরে, হিন্দু মরে, খ্রিস্টান মরে, ইহুদি মরে, নাসারা মরে, বৌদ্ধ মরে, নাস্তিক মরে, মুসলমানও মরে। তাই কি সবাই জান্নাতি? আরে এই দেহের মরণ ঘটলে জান্নাতি হয় না, আমিত্বের মরণ ঘটলে হয় জান্নাতি। যার আমিত্বের মরণ হয়েছে, সে যে ধর্ম, বর্ণ, জাত পাতের গোত্রের হোক, সে অবশ্যই জান্নাতি। আমিত্বের মরণে জান্নাত পাওয়া যায়, আর দেহের মরণে জান্নাত না, গারা খুই দেয় ডাইকা থইব। আর জান্নাতে যাইতে হয় আমিত্বের মরণ ঘটাইয়া এই জীবিত থাকা অবস্থায় জান্নাতে প্রবেশ করতে হয়। এটা আমি কইনি, আল্লাহ কোরআনে কয়ে দিয়েছে, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও শান্ত নফস, পরিতৃপ্ত নফস, তুমি আসো আমার নিকটে, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো, তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। নফসে মুতমাইন্না জান্নাতি। টঙ্গির ইস্তেমায় বাঁশের বাড়ি খায় আর দাওয়ের কূপ খায়া মরলে কেউ জান্নাতি হয় না। আমিত্বের মরণ ঘটলে জান্নাতি হয়। আর শহীদও এই বাঁশের বাড়ি আর এই আপনার দাওয়ের কূপ খায় না। শহীদ সে যে ফি সাবিলিল্লাহ জান দেয়, জীবন দেয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহ কয়ে দিছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। মানে আপনারা হরতালে পইরা পড়ছেন, আপনারা জান্নাতি। কুত্তা মরে গেছে জান্নাতি, বিলাই মরে গেছে জান্নাতি, উঠে খায় পড়ে গেছেন আরে তামসা বানায় লইছেন সব কিছু। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই ধর্মের নাম দিয়ে অধর্মের কাজ করেন না। ধর্মকে নির্বাসনে পাঠায়া অধর্মকে প্রতিষ্ঠিত করেন না। আপনারা শক্তির পূজা করেন না, আপনারা ক্ষমতার পূজারী হয়েন না। আপনারা মানুষকে ভালোবাসেন, মানুষের মূল্যায়ন করেন। কেন আপনারা নিজেদের হাতে জান্নাত জাহান্নামের বিচারের ভার নেন? কিয়ামত দিবসের, হাসরের দিবসের বিচারের ভার আপনারা হাতে তুলে দেন কেন? আইনকে কেন হাতে তুলে দেন? রাষ্ট্রে আইন আছে, আইনকে সম্মান করেন, রাষ্ট্রকে সম্মান করেন। রাষ্ট্রে আইন আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, প্রশাসন আছে, তাদেরকে সম্মান করেন। আইন হাতে তুলে নেন। একজনে আপনাকে মানলো না, আপনার মতের সাথে মিলল না, আপনি তাকে মুরতাদ,
মুশরিক বইলা খুব হাঁকায় দিলেন, বাসদা বাড়িদা মাথা ফাড়ায় দিলেন। তোর বেঁচে থাকার কোনো অধিকার নাই। কে বলছে? আল্লাহর দায়িত্ব মোল্লাই লয়ে বইছে না, আল্লাহর দায়িত্ব আপনারা নিয়ে বসেন না। কে জাহান্নামে যাবে সেটাও আল্লাহ দেবে, কে জান্নাতে যাবে সেটাও আল্লাহ দেবে। আর আল্লাহ বলে নাই তুমি বিচার করে দাও না। রাষ্ট্রে আইন আছে, রাষ্ট্রের আইন বহির্ভূত কাজ যদি কেউ করে, রাষ্ট্রের আইন আদালত বিচার করে তাকে ফাঁসিতে ঝুলায়। আর আল্লাহরও আইন আছে, আল্লাহর আইন এবং আল্লাহর বিধানের বহির্ভূত কাজ যদি কেউ করে, আল্লাহ তাকে বিচার করে জাহান্নামে দেবে। আপনারা তারে বিচার করতে যায়েন না। এই কুবাকুবি মারামারির সংস্কৃতি থেকে সরেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতদেরকে বলবো, নিশ্চিন্তায় বয়ে থাকেন না, ঘুমের সময় নাই। বড় বড় দরবারগুলোর প্রতি বিনীত আহ্বান জানাই, নিম্নতম কর্মসূচির ভিত্তিতে সবাই এখন এই ওহাবি এই খারিজিদেরকে কড়া জবাব দেওয়ার জন্য। এই ওহাবি খারিজিরা মনে করতেছে আপনারা নীরব দেখে তারা মনে করতেছে তারাই মনে হয় সব কিছু না। বাংলাদেশের সকল পীর মাশায়েখ এবং দরবারের প্রতি অনুরোধ রইল, এই সময়ের মধ্যে আপনারা নিম্নতম কর্মসূচির ভিত্তিতে এক প্ল্যাটফর্মে দাঁড়ান এবং আপনারা আমরা যে সুফিবাদের মধ্যে বাংলাদেশে এই ওহাবিদের থেকেও 10 গুণ বেশি মানুষ আমরা সুফিজমের মধ্যে অবস্থান করি এবং ওলি আল্লাহর দরবারে থাকি, সেটি দেখানোর সময় এসে গেছে। যত দেরি করবেন ততই লোকসানে পড়বেন, আর যত দেরি করবেন এদের জিব্বা আরও বেড়ে যাবে। কারণ এরা ভাঙতে ভাঙতে কাটতে কাটতে নিজেগো ভাঙা শুরু করছে, নিজেগো কাটা শুরু করছে। এদের বক্তব্যে খালি মেরে ফেলবো, কেটে ফেলবো, বাঁচার অধিকার নাই, ছিঁড়ে ফেলবো, রক্তের বন্যা বসিয়ে দেব, নদীকে লাল করে দেব। আশ্চর্যের বিষয়, বিনয়ের, প্রেমের, ভালোবাসার কোনো বক্তব্য নাই, খালি হুমকি দামকি, উগ্রতা। এই উগ্রতা যেন সুফিদেরকে অনুসরণ করে আমাদের মধ্য থেকে দূর হয়। দাইমি সালাত করলে উগ্রতা দূর হবে। আমরা আশা রাখব এই মুসলমানকে এবং ইসলামের মধ্যে আমরা যেন এই মানুষগুলো আর কালিমা লেপন না করতে পারে। সারা বিশ্বের মধ্যে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো ভাইরাল হচ্ছে। আমাদেরকে মুসলমানদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, আমাদেরকে উশৃঙ্খল বলা হচ্ছে, উগ্র বলা হচ্ছে। মুসলমান উগ্র না, মুসলমান উশৃঙ্খল না, মুসলমান তাহারা সন্ত্রাসী না। যে সন্ত্রাসের কোনো ধর্ম নাই, সন্ত্রাস কোনো ধর্মই বিশ্বাসী না, সন্ত্রাসের ধর্মই সন্ত্রাসী করা। এর জন্য আমি শেষে বলতে চাই, এই যত উগ্রবাদী সব দেখবেন এই ওহাবি মতাদর্শের মানুষের মধ্যে। ক্ষমতালুবী ওহাবি এজিদিরা, ক্ষমতায় যাওয়ার পাগল। তাই শেষে বলতে চাই, যারা ওহাবি মতাদর্শে বিশ্বাসী, প্রত্যেক ওহাবি সন্ত্রাসী নয়, জঙ্গি নয়, কিন্তু প্রতিটা জঙ্গি 100% ওহাবি। খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা জঙ্গি 100% ওহাবি। এর জন্য ওহাবি হইতে সাবধান, ওহাবিদের থেকে ইমান ও আমলকে রক্ষা করেন। আল্লাহর রাস্তায় গেছেন আমিত্ব ত্যাগের জন্য, বাঁশের লাঠির বাড়ি হেবেন না। একটু বিবেচনা করেন, দুঃখ লাগে।